নমস্কার বন্ধুরা, আমি আজকে আম পোড়া শরবত বানিয়েছি। দেখো, আমটাকে পুড়িয়ে ভালো করে বিট লবণ, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। তো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে শরবতটা করে নিয়েছি। এই গরমের মধ্যে তোমরা যারা এই আম পোড়া শরবতটা খাবে, ও প্রাণটা একদম জুড়িয়ে যাবে। মনে হবে যে কি বলবো, আর গরমও কাটবে, খেতেও টেস্টি, আর গরমের দিনে খেতেও মজা। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে আম পোড়া শরবত করে আপনাদেরকে দেখাবো। তো এই আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই আমি 3টে আমের শরবত করবো আজ পুড়িয়ে। তো বাড়িতে তো উনুন নেই, পাশের ঘরে উনুন আছে। উনুনে এবার আমগুলো পুড়াতে নিয়ে যাব। তো পুড়িয়ে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। বলো বলো, এই গরমের মধ্যে আম পোড়া শরবত খেতে কি ভালো লাগবে। হ্যাঁ, তো তোমরাও দেখো কি করে বানাতে হয়, তোমরাও খাবে। নিয়ে যায় না, দাঁড়াও, মামির কাছে নিয়ে যাব। তো এই 3টে আম দিয়ে করবো। তো দাঁড়াও, ঠিক আছে। তো কি কি উপকরণ দিতে হবে তোমাদেরকে পরে দেখাবো, কারণ বাবু দুষ্টুমি করছে, এখন দেখাতে পাচ্ছি না। তো এই আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে উনুনে পুড়িয়ে নিয়ে আসবো। আনার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। দাঁড়াও বাবা, এই দেখো, এইরকম বড় বড় 3টে সাইজের 3টে আম নিয়েছি। আমগুলো কাঁচা কাঁচা আছে, পেকে গেলে হবে না, পোড়ানোর পরে যাতে। ঠিক আছে বন্ধুরা, আমগুলোকে পুড়িয়ে নিয়ে এসেছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। এই দেখো, এই উনুনের মধ্যে আমগুলোকে পুড়িয়ে নেব। বাপরে কি তাপ গো! এটাতে আমগুলোকে ঢেকে দেব। উনুনের মধ্যে পোড়ালে ভালো হয় গ্যাসের থেকে। গ্যাস আছে কিন্তু তাও উনুনের মধ্যে পোড়াবো, যাতে ভালোভাবে পুড়ে যায় চারদিক দিয়ে। আর আমগুলোকে এইভাবে উপরে আগুনগুলোকে দিয়ে ঢেকে দেবো। কয়লার আগুনে আম পোড়া খেতে যে কি টেস্ট লাগবে। বাবা, আবার বন্ধ করে দিচ্ছ কেন? দেখতে পাচ্ছি না তো। আমগুলোকে ভালো করে ঢেকে দিলাম। বেশি না, অনেক আগুন আছে, তার জন্য 5-7 মিনিট পরে এসে আমগুলোকে আবার খুলে নেব। ঢেকে দিলাম, হয়ে গেছে। তো বন্ধুরা, আমগুলোকে দেখে নেব পুড়েছে কিনা। মনে তো হচ্ছে পুড়ে গেছে, আর না পুড়লে আরেকটু নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো। 3টে আম দিয়েছি, আরেকটু হবে, হয়নি এখনো, আরেকটু টাইম লাগবে হতে। তলে করে দিয়ে দেবো এবার, আরেকটু হবে, পুরোপুরি হয়নি, আরেকটু হবে। আরেকটু টাইম লাগবে হতে, আর 5-7 মিনিট দিলে পারে হয়ে যাবে। পরে তুলে নেবো। দেখো, আমগুলোকে ফুটিয়ে দিই। তো বন্ধুরা, দেখো আমগুলো পোড়া হয়ে গেছে। এই দেখো, পুড়িয়ে নিয়ে এসেছি। এখন আমি জলের মধ্যে দিয়ে আমগুলোকে ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে নেব ভালো করে, যাতে ছাই, পুরো কয়লার আগুনে পুড়িয়েছি তো ছাইটা যাতে না লেগে থাকে, তার জন্য ভালো করে ডলে ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই দেখো, দেখেছো? এই দেখো কত সুন্দর পোড়া হয়েছে। এই দেখো, বেরিয়ে যাচ্ছে, দেখেছো? এইভাবে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার আমগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে, আমের খোসাগুলোকে ভালো করে এবার ছাড়িয়ে নেব। এই দেখো, এখনো গরম আছে। তো
বন্ধুরা এই দেখো আমগুলো আমি আটি থেকে এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে। তো আম অনেকটা হয়ে গেছে, আটিগুলো এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, অনেকটা হয়েছে। এই দেখো এখন এইগুলোকে মিক্সারের বাটিতে দিয়ে পুরো মিক্স করে নেবো। তো এতটা একবারে হবে কিনা বুঝতে পারছি না, অনেকটা হয়ে গেছে। দুটো আম দিলে ঠিক ছিল, 3টে আম দিলাম কারণ আমাদের কাজ করছে অনেক লোক আছে, তো সবাইকে একটু একটু করে দেবো। তো একবারে ঘুরিয়ে দেখি হচ্ছে কিনা, যদি না হয় তাহলে পরে দুবারে গ্রাইন্ড করে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, লাল কালারের আর সবুজ কালারের, কালারটা একটু হালকা হালকা লালচে লালচে কালার হবে, তার জন্য আমি লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ কতটা লাগবে জানি না, দিচ্ছি পরে আন্দাজ করে দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। আর চিনি, এই দেখো চিনি তোমাদের স্বাদ অনুযায়ী যতটা তোমাদের খেতে পারবে, মিষ্টি কতটা লাগবে, তোমরা মিষ্টি কতটা খেতে পারবে সেই অনুযায়ী। আর ভাজা জিরের গুঁড়ো, এই যে ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো দিয়ে এখন মিক্সিতে আমি পিষে নেব। তো বন্ধুরা এই দেখো আমাদের হয়ে গেছে, আর বরফ নেই তার জন্য ঠান্ডা জল দিয়েছি, ঠান্ডা জল দিয়ে বানিয়েছি কারণ বরফ নেই তার জন্য। তো আমাদের হয়ে গেছে শরবত বানানো, এখন গ্লাসে যে যেমন খেতে পারো, পাতলাও খেতে পারো, গাঢ়ও খেতে পারো। তো আমি একটু হালকা হালকা গাঢ় করেছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো। তো নাও খেয়ে দেখো কেমন লাগে, কেমন টেস্ট হয়েছে, কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে বাবু, তুমি একটু খাবে? বাবু খাবে না, বাবু দেখেই পালাচ্ছে। এর মধ্যে যদি একটু বরফ হতো তাহলে ভালো লাগতো, বলো? বরফ নাই না, চলবে? আমাদের তো আর ফ্রিজ নেই যে বরফ দেবো, ঠান্ডা জল দিয়েছি, এটাই অনেক। কেমন লাগলো তাই বলো, সেই সুন্দর টেস্ট। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে নেবে আম পোড়া শরবত। তো তো এই দেখো আম পোড়া শরবত বাবুর বাবাকে দিয়েছি, বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমিও একটু খেয়ে দেখছি লবণ কেমন হয়েছে। মিষ্টি বেশি দিইনি কারণ এই আমগুলো তো দেশের আম না, এখানকার আম, এই আমগুলোতে বেশি টক হয় না। তো বন্ধুরা তোমরাও বানিয়ে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, অনেকদিন ধরে খেতে পারো। আমাদের তো ফ্রিজ নেই, তাই সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি।